আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র নদী কোন ঠাইয়ের পরা উৎপত্তি হলো এবং ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন উপনদী এবং কি নামেরে জানা যায়। অসমৰ ব্রহ্মপুত্র নদীর সম্পর্ক আলোচনা করব। আলোচনা করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, কারণ বেল বাটন অন করে দিলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্ক আমরা আলোচনা করব। চলুন তাহলে আজকে আমরা শুরু করি মূল ভিডিও। অসমৰ ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন উপনাম সম্পর্ক লই আলোচনা শুরু করা হোক আজকের ভিডিও। কুমেন্টিয়া নদীর উৎপত্তি কুমেন্টিনিয়া নদীর নাম কি? কুমেন্টিয়া সুবনশ্রী নদীর উৎপত্তি স্থান। সুবনশ্রী নদীর উৎপত্তি স্থান কি? সুবনশ্রী নদীর উৎপত্তি স্থান নাম। সুবনশ্রী নদীর উৎপত্তি স্থানের নাম হল মাউন্ট পুরারাম, বিতে মণিপুর, সিতে বরাইল আর ডিতে আছে ত্রিপুরা। সুবনশ্রী নদীর উৎপত্তি স্থানের নাম হচ্ছে সুবনশ্রী নদীর উৎপত্তি স্থান হল মাউন্ট পুরা। অপশন এতে হব মাউন্ট পুরা হয়েছে সুবনশ্রী নদীর উৎপত্তি স্থান। জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান। অপশন এ দিছে তীব্র গেলসিনর হিমবাহু, বিতে অরুণাচল প্রদেশ, সিতে মণিপুর, ডিতে কামরূপ। জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান হয়েছে অপশন এ তিব্বর গেলসিনর হিমবাহুর পরা। অপশন এ উত্তর হব অপশন এ উত্তর। জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান হল তিব্বর গেরিসিন হিমবাহুর পরা। গেরিসিন হিমবাহুর পরা জিয়া ভরালী নদী উৎপত্তি স্থান। জিয়া ভরালী নদী অসমৰ কোন জিলাত আছে? অপশন এ দিছে শোণিতপুর, বি দিছে ধেমাজি, সিতে ডিব্ৰুগড়, ডিতে কামৰূপ। কোশ্চিন হলো জিয়া ভরালী নদী অসমৰ কোন জিলাত আছে? জিয়া ভরালী নদী অসমৰ কোন জিলাত আছে? অপশন এতে দিছে শোণিতপুর, বিতে ধেমাজি, সিতে ডিব্ৰুগড়, ডিতে কামরূপ। জিয়া ভরালী নদী অসমৰ শোণিতপুর জিলাত আছে। অপশন এ উত্তর। শোণিতপুর জিলাত জিয়া ভরালী নদী আছে। জিয়া ভরালী নদী অসমৰ কোন জিলাত আছে? শোণিতপুর জিলাত আছে। অপশন এ উত্তর। কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যান কোন নদীর পাৰত? অসমৰ যে বিখ্যাত কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যান, সেই রাষ্ট্রীয় উদ্যান কোন নদীর পাৰত? অপশন এতে ব্রহ্মপুত্র, বিতে জিয়া ভরালী, সিতে লোহিত, ডিতে কপিলী। কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যান জিয়া ভরালী নদীর পাৰত। অপশন বি উত্তর। জিয়া ভরালী নদীর পাৰত কাজিৰঙা রাষ্ট্রীয় উদ্যান। অপশন উত্তর ভি। জিয়া ভরালী ব্রহ্মপুত্রর কোন পারর উপনৈ? অপশন এতে আছে উত্তর পার, বিতে দক্ষিণ পার, সিতে পূব পার, ডিতে এটাও নহয়। জিয়া ভরালী ব্রহ্মপুত্র নদীর উত্তর পারর এটা উপনৈ, উত্তর পারর এটা উপনৈ। জিয়া ভরালী
ব্রহ্মপুত্র নদীর উত্তর পাড়র এটা উপনৈ। কপিলী নদীর উৎপত্তি স্থান অপশন এ হচ্ছে বরাইল পাহাড় মেঘালয়, ভিতে কার্বি পাহাড়, সিতে চিত্রাচল পাহাড়, ঢিতে উপর এটাও নহয়। কপিলী নদীর উৎপত্তি স্থান হচ্ছে অপশন এ বরাইল পাহাড় মেঘালয়ের পরা, বরাইল পাহাড় মেঘালয়ের অংশর পরা কপিলী নদীর উৎপত্তি স্থান, অপশন এ নম্বর উত্তর। তারপরে কোশ্চিন, কার্বি পাহাড় আর মেঘালয় পাহাড় কোন নদীকে ঠিক করে? কার্বি পাহাড় আর মেঘালয় পাহাড় কোন নদী ঠিক করেছে? অপশন এতে কপিলী, বিতে জিয়াভরালি, সিতে পাগলাদিয়া, ডিতে সনকোষ। তাহলে কার্বি পাহাড় আর মেঘালয় ঠিক করেছে কপিলী নদী, অপশন এ উত্তর। কপিলী নদীয়ে কার্বি পাহাড় আর মেঘালয় পাহাড়ক ঠিক করেছে কপিলী নদী, অপশন এ উত্তর। কপিলী নদীর উপনৈর নাম অপশন এতে যমুনা, ভিতে কপিলী, সিতে সনকোষ আর ঢিতে হয়েছে এটাও নহয়। কপিলী নদীর উপনৈর নাম হলো যমুনা, অপশন এ উত্তর। অপশন এ উত্তর যমুনা। কপিলী নদীর উপনৈর নাম যমুনা, অপশন এ। অসম আর পশ্চিমবঙ্গ ভাগ করা নদীর নাম কি? অসম আর পশ্চিমবঙ্গ ভাগ করা নদীর নাম কি? অপশন এতে কপিলী, ভিতে হনকোষ, সিতে জিয়াভরালি, ডিতে লোহিত। অসম আর পশ্চিমবঙ্গ ভাগ করেছে হনকোষ নদী, অপশন বি উত্তর হব। অপশন বি, হনকোষ নদী অসম আর পশ্চিমবঙ্গ ঠিক করেছে হনকোষ নদী, উত্তর অপশন বি। কোশ্চিন, অসম আর মেঘালয় সীমা ভাগ করা নদীর নাম কি? অসম আর মেঘালয় সীমা ভাগ করা নদীর নাম অপশন এতে কপিলী, বিতে সনকোষ, সিতে লোহিত, ঢিতে পাগলাদিয়া। অসম আর মেঘালয় সীমা ভাগ করা নদীর নাম কপিলী, অপশন এ হব উত্তর। অপশন এ হব উত্তর, কপিলী নদী। অসম আর মেঘালয় সীমা ভাগ করা নদীর নাম হলো কপিলী নদী। কপিলী নদী হচ্ছে অসম আর মেঘালয় সীমা ভাগ করা নদী। তারপরের কোশ্চিন, কপিলী জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপরত? কপিলী যে জলবিদ্যুৎ প্রকল্প আছে অসমত, সেই প্রকল্পটো কোন নদীর ওপরত আছে? এতে আছে ব্রহ্মপুত্র, বিতে আছে জিয়াভরালি, সিতে কপিলী আর উমরাং নদী, আর ডিতে আছে কি? ডিতে কোন নদীর ওপরত আছে? কপিলী জলবিদ্যুৎ প্রকল্প হল কপিলী আর উমরাং নদীর ওপরত। কোশ্চিন নম্বর সি উত্তর হব উমরাং নদীর ওপরত। তারপরের কোশ্চিন হয়েছে কপিলী জলবিদ্যুৎ কোন জেলাত অবস্থিত? উত্তর অপশন দিছে ধুবড়ী জেলা এ, ভিতে ধেমাজি, সিতে ডিমা হাউসা আর ঢিতে আছে কামরূপ। কপিলী জলবিদ্যুৎ খন হল ডিমা হাউসা জেলাত। ডিমা হাউসা জেলাত। কপিলী জলবিদ্যুৎ কোন জেলাত অবস্থিত? ডিমা হাউসা জেলাত অবস্থিত, উত্তর সি নম্বর, অপশন সি নম্বর। পরের কোশ্চিনটা হলো দখল নদীর উৎপত্তি স্থান। দখল যেটা নদী উপনদী আছে ব্রহ্মপুত্রর, সেই নদীটার উৎপত্তি স্থান কোন জায়গায়? তাহলে কোশ্চিন এতে আছে নাগাল্যান্ড,
বিতে মণিপুর, সিতে ত্রিপুরা, ঢিতে আছে মিজোরাম। দখল নদীর উৎপত্তি হয়েছে নাগাল্যান্ড। কোশ্চিন উত্তর এ উত্তর হব নাগাল্যান্ডত পৰা দখল নদী উৎপত্তি হয়েছে। দিচাং নদী উৎপত্তি স্থান। দিচাং নদী উৎপত্তি স্থান এতে আছে নাগাল্যান্ড, ভিতে ত্রিপুরার পৰা, সিতে মণিপুর, ঢিতে আছে মিজোরাম। দিচা নদী উৎপত্তি স্থান হৈছে ত্ৰিপুরার পৰা। উত্তর ভি হব ত্রিপুরার পৰা অরুণাচল প্রদেশ, ত্রিপুরার পৰা দিচা নদী উৎপত্তি হয়। দিচা নদী উৎপত্তি অরুণাচল প্রদেশ, ত্রিপুরার পৰা হয়। ব্রহ্মপুত্র নদীর একেবারে পশ্চিমত থকা উপনৈৰ নাম কি? ব্রহ্মপুত্র নদীর একেবারে পশ্চিমত থকা উপনৈৰ নাম। অপশন এতে আছে কপিলি, বিতে আছে লোহিত, সিতে আছে জিয়া আর ঢিতে আছে সংকোষ। ব্রহ্মপুত্র নদীর একেবারে পশ্চিমত থকা উপনৈৰ নাম হৈছে সংকোষ, যিটো নদীয়ে পশ্চিমবংগ আৰু অসমক পেত্তিক কৰিছে। উত্তর অপশন ডি হব। তারপরের কোশ্চিনটা হল ব্রহ্মপুত্র নদীর পাৰত থকা একেবারে দক্ষিণত থকা জেলার নাম কি? ব্রহ্মপুত্র নদীর পাৰত থকা একেবারে দক্ষিণত থকা জেলার নাম কি? অপশন এতে দেওয়া আছে দক্ষিণ শালমারা, ভিতে ধুবড়ী, সিতে বরপেটা, ডিতে গোয়ালপাড়া। ব্রহ্মপুত্র নদীর পাৰত থকা একেবারে দক্ষিণত থকা জেলাখনৰ নাম হলো দক্ষিণ শালমারা। অপশন এ উত্তর হব দক্ষিণ শালমারা। একেবারে দক্ষিণ শালমারা হয়েছে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণত থকা একেবারে নদী জেলা। তারপরের কোশ্চিনটা হলো ধনশির ব্রহ্মপুত্রর কোন পারর উপনৈ? অপশন দেওয়া আছে এতে উত্তর পার, বিতে দক্ষিণ পার, সিতে পূব পার এবং ডিতে এটাও নয়। ধনশির উপনদী ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পারত অবস্থিত। উত্তর অপশন বি হব দক্ষিণ পারত অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পারত অবস্থিত ধনশির উপনদী। অপশন বি উত্তর হব ব্রহ্মপুত্র দক্ষিণ পারত থকা উপনৈৰ নাম ধনশির। তারপরে কোশ্চিন হল অরুণাচল প্রদেশত চাম্পু নদীর নাম কি? চাংপু নদীর নাম কি ব্রহ্মপুত্র নদীর কি নামেৰে জনা যায়? অরুণাচল প্রদেশত চাম্পু নদীর নাম কি? অরুণাচল প্রদেশত চাম্পু নদীর নাম হচ্ছে দিহা। অপশন এ উত্তর হব দিহা হলো ব্রহ্মপুত্র নদীর অরুণাচল প্রদেশের চাম্পু নদীর নাম অরুণাচল প্রদেশে দিহা নামেৰে জনা যায়। অপশন এ উত্তর হব অপশন এ দিহা। দিহা হয়েছে চাম্পুর নাম। তারপরে কোশ্চিন দিহা নদীক অসমৰ কোন ঠাইত ব্রহ্মপুত্ৰ নামেৰে জনা যায়? দিহা নদীক অসমৰ কোন ঠাইত ব্রহ্মপুত্ৰ নামেৰে জনা যায়? অপশন এতে শইদিয়া, বিতে আছে ধুবড়ী, সিতে তেজপুর, ঢিতে আছে ডিব্ৰুগড়। দিহা নদীক অসমৰ কোন ঠাইত ব্রহ্মপুত্ৰ নামেৰে জনা যায়? অপশন এতে শইদিয়া, বিতে ধুবড়ী, সিতে আছে তেজপুর, ঢিতে ডিব্ৰুগড়। অপশন এ উত্তর হব শইদিয়াত ব্রহ্মপুত্র নদী নামেৰে জনা যায়। শইদিয়া ব্রহ্মপুত্র নদী নামেৰে জনা যায়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ শইদিয়াক ব্রহ্মপুত্র নামেৰে জনা যায়। ব্রহ্মপুত্র নদী গঠন হোৱা নদীর নাম কি? ব্রহ্মপুত্র নদী গঠন হোৱা নদীর নাম অপশন এ আছে দিহা আৰু লোহিত, ভিতে পাগলাদিয়া, সিতে কপিলি, ঢিতে এটাও নহয়।
ব্রহ্মপুত্র নদী গঠন হওয়া প্রধান নদীর নাম দীঘা আৰু লোহিত। অপশন এ উত্তর হব দীঘা আৰু লোহিত। ব্রহ্মপুত্র নদী গঠন হওয়া প্রধান নদীর নাম দীঘা আৰু লোহিত। অপশন এ উত্তর। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামেৰে জনা যায়? ব্রহ্মপুত্র নদী বাংলাদেশত কি নামেৰে জনা যায়? অপশন এ দিছে যমুনা, ভিতে পদ্মা, সিতে ব্রহ্মপুত্র, ডিতে এটাও নহয়। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশত কি নামেৰে জনা যায়? যমুনা নামেৰে জনা যায়। অপশন এ উত্তর হব যমুনা নামেৰে জনা যায়। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশত যমুনা নামেৰে জনা যায়। ব্রহ্মপুত্র নদী ভারতের প্রথম কোন রাজ্যত প্রবেশ করে? কোশ্চিন তারপরের কোশ্চিনটা হলো ব্রহ্মপুত্র নদী ভারতের প্রথম কোন রাজ্যত প্রবেশ করে? অপশন এতে আছে অসম, ভিতে মণিপুর, সিতে অরুণাচল প্রদেশ, ডিতে আছে ত্রিপুরা। ব্রহ্মপুত্র নদী ভারতত প্রথম প্রবেশ করা রাজ্যখনৰ নাম অরুণাচল প্রদেশ। উত্তর অপশন সি হব অরুণাচল প্রদেশ। ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা প্রথম রাজ্য হল অরুণাচল প্রদেশ। তারপরে কোশ্চিন ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা ঠাইৰ নাম কি? ভারতর ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা ঠাইৰ নাম কি? অপশন এতে আছে ইউটান, বিতে আছে ডিব্ৰুগড়, সিতে গুয়াহাটি, ডিতে আছে তেজপুর। ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা ঠাইৰ নাম হলো ইউটান। অপশন এ উত্তর। ইউটান হয়েছে ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা ঠাইৰ নাম ইউটান। ইউটানের হচ্ছে ব্রহ্মপুত্র নদীত প্রবেশ করা ঠাইৰ নাম। অপশন এ উত্তর। ব্রহ্মপুত্র ইউটানের নাম কি? ব্রহ্মপুত্র ইউটান টানেল নাম কি জানা যায়? অপশন ইউটান, বিতে নামসা বড়ুয়া, সিতে কপিলি, ডিতে পাগলা দিয়া। ব্রহ্মপুত্র ইউটানেল নাম কি নামেরে জানা যায়? এটা হলো অপশন বি হব নামসা বড়ুয়া নামেরে জানা যায়। অপশন বি হব নামসা বড়ুয়া নামেরে জানা যায়। ব্রহ্মপুত্র টানেল নামসা বড়ুয়া নামেরে জানা যায়। অপশন বি উত্তর। তারপরে কোশ্চিন ব্রহ্মপুত্র নদী অসমত প্রথম কোন জেলাত প্রবেশ করে? অপশন এতে আছে যোরহাট, বিতে ডিব্ৰুগড়, সিতে তিনিচুকীয়া, ডিতে হল ধুবুৰী। ব্রহ্মপুত্র নদী অসমৰ প্রথম কোন জেলাত প্রবেশ করে? উত্তর সি হব তিনিচুকীয়া জেলাত ব্রহ্মপুত্র নদী প্রথম প্রবেশ করে তিনিচুকীয়া জেলা। অসমৰ তিনিচুকীয়া জেলা ব্রহ্মপুত্র নদী প্রথম প্রবেশ করে শৈদিয়াত। তারপরের কোশ্চিন হলো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোন ঠাইত শেষ হয়? ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোন ঠাইত শেষ হয়? এতে আছে আরব সাগর, বিতে যমুনা, সিতে বঙ্গোপসাগর, ডিতে আছে পদ্মা। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের বঙ্গ উপসাগরত শেষ হয়। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। বঙ্গ উপসাগরত ব্রহ্মপুত্র নদী শেষ হয় বাংলাদেশত। তারপরের কোশ্চিন বাংলাদেশত পদ্মা আৰু যমুনা নদীক মিলন কোন নদী উৎপত্তি হয়? বাংলাদেশত পদ্মা আৰু যমুনা নদী মিলন হৈ কোন নদী উৎপত্তি হয়? অপশন এতে দিছে যমুনা, বিতে দিছে পদ্মা, সিতে মেঘনা আৰু ডিতে এটাও নহয়। বাংলাদেশত পদ্মা আৰু যমুনা নদী লগ হৈ মেঘনা নদী উৎপদিত হয়। অপশন উত্তর সি হব। উত্তর অপশন সি হব মেঘনা নদী উৎপদিত হয়। তারপরের কোশ্চিন
বিশ্বর ডাঙ্গর বর দ্বীপর নাম বিশ্বর আটাইতকৈ ডাঙ্গর বর দ্বীপর নাম। এতে অপশন এতে আছে সুন্দরবন, বিতে মাজুলী, সিতে আছে বরাক আর ডিতে আছে এটাও নহয়। বিশ্বর আটাইতকৈ ডাঙ্গর বরদ্বীপ হইছে নাম সুন্দরবন। অপশন এ উত্তর হব সুন্দরবন হইছে বিশ্বর আটাইতকৈ ডাঙ্গর বরদ্বীপর নাম। তারপরে কোশ্চিনটা হলো ব্রহ্মপুত্র নদীর ডাঙ্গর উপনৈর নাম কি? ব্রহ্মপুত্র নদীর আটাইতকৈ ডাঙ্গর উপনৈর নাম কি? অপশন এতে দিছে সোবনশিরি, বিতে কপিলী, সিতে লোহিত, ডিতে আছে জিয়া ঢল। ব্রহ্মপুত্র নদীর আটাইতকৈ ডাঙ্গর উপনৈর নাম হচ্ছে সুবনশিরি। উত্তর অপশন এ হব সুবনশিরি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর আটাইতকৈ ডাঙ্গর উপনৈ। অপশন এ হব সুবনশিরি আটাইতকৈ ব্রহ্মপুত্র ডাঙ্গর উপনৈর নাম। ব্রহ্মপুত্র নদীর আটাইতকৈ ডাঙ্গর উপনৈর নাম পরীক্ষা বারবার আসে, কোশ্চিনটা ভালকৈ মনত রাখিবলৈ চেষ্টা করিবা। তারপরের কোশ্চিন হল সুবনশিরি উপনৈর নাম কি? অপশন এতে জিয়া ঢল, বিতে লোহিত, সিতে পাগলা দিয়া, ডিতে রবি। সুবনশিরি উপনৈর নাম কি? সুবনশিরির উপনৈর নাম হলো জিয়া ঢল। জিয়া ঢল হচ্ছে সুবনশিরির উপনৈ। অপশন এ উত্তর হব জিয়া ঢল হচ্ছে সুবনশিরির উপনৈর নাম। সুবনশিরির উপনাম জিয়া ঢল, উত্তর এ। তারপরের কোশ্চিন হলো সুবনশিরি নদী ব্রহ্মপুত্রর কোন ঠাইত মিলন হয়? সুবনশিরি যে উপনদী আছে সেই নদীটা ব্রহ্মপুত্রর কোন ঠাইত মিলন হয়? এতে আছে জামগুড়ি ঘাট, বিতে তেজপুর, সিতে কামরূপ, ডিতে আছে ধুবড়ী। সুবনশিরি উপনদী মিলন হওয়া ঠাইর নাম হল জামগুড়ি ঘাট। জামগুড়ি ঘাট, উত্তর অপশন এ হব জামগুড়ি ঘাট। জামগুড়ি ঘাট সুবনশিরি নদীর মিলন হওয়া ঠাইর নাম। জিয়া ঢল নদীক ধেমাজি কি নামেৰে জনা যায়? জিয়া ঢিলি যেটা ঢোল নদী আছে সে নদীক ধেমাজি জেলাত কি নামেৰে জনা যায়?